একদা রমজান মাসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুই ছেলে হজরত হাসান ও হুসাইন পর্যন্ত রোজা রেখেছেন। সারা দিন নানা ব্যস্ততার মধ্যে তাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হল, তখন হজরত ফাতিমা ঘরে গেলেন এবং যতটা আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলীকে প্রদান করলেন এবং অপর 2টি রুটি তার দুই ছেলে হাসান ও হুসাইনকে প্রদান করলেন। তারপর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল সুমধুর কণ্ঠে আজান দিলেন, তখন হজরত আলী ও তার পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি তার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হজরত হাসান ও হোসাইন এই দৃশ্য দেখে তারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন। তখন জবাবে হজরত ফাতিমা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। কোন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট পুড়ে খেতে পারে বলো? এ কথা বলেই হজরত ফাতিমা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাসূলের ঘরে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করার জন্য ইতিমধ্যে মসজিদে চলে গেছেন। তাই তিনি তখন তার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। নামাজ শেষে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাই তিনি তার আদরের মেয়েকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আজ হঠাৎ করে এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ। আর যদি তুমি আমার জন্য খাবার না দিয়ে আসতে, তাহলে হয়তো আজ 4র্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতিমার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি তার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে তা ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত নয়নে তিনি আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন, কিন্তু কাল কি হবে? কালকে কি আপনি খাবারের জন্য কিছু পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা। এই কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আমার দুর্বল ঈমানদার উম্মতের পাপসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী, মা ফাতিমা ও তার পরিবার এই উম্মতের নাজাতের জন্য কত কষ্ট করেছেন, যা শুনলে 2 চোখের পানি অঝরে ঝরতে থাকে। এমনিভাবে অন্য একদিনের ঘটনা। একদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে প্রচণ্ড জ্বর বয়েছে। এরপরও তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে ফাতিমা, তুমি কাঁদছো কেন? আর অন্য দিনের তুলনায় আজ কেন এত বেশি আটা পিষছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, হে প্রাণপ্রিয় স্বামী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন খুঁজছেন। তারপর ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, হে আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন।
দুজনেই আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, এখনো প্রিয় নবীর ইন্তেকালের যন্ত্রণা বুকে নিয়ে বেড়াচ্ছি, এর মধ্যে তুমিও চলে যাবে, তাহলে এত কষ্ট আমি কিভাবে সইব বলো? ফাতিমা বললেন, যেভাবে আব্বাজানের যন্ত্রণা সহ্য করেছিলেন ঠিক সেভাবেই এই বিচ্ছেদ সহ্য করে নেবেন। আলী আবার বললেন, আজকের এই বিদায়ী দিনেও তুমি এত কাজ কেন করছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার তো আমার স্বামী ও সন্তানদের হক আদায় করতে হবে। ইতিমধ্যে হযরত হাসান ও হোসাইন ঘরে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা দুইজন কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল, যখন হাসান ও হোসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা তাই বললেন, তোমরা দুই ভাই এখন নানাজানের কবরে চলে যাও। হযরত হাসান ও হোসাইন উভয়ে নানার কবরের নিকট চলে গেলেন। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, হে আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কান্না করতে করতে দৌড়ে মা ফাতিমার নিকট চলে গেলেন। ঘরে পৌঁছে বললেন, আপনারা দুজন কেন কাঁদছেন বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হলো। এরপর তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা মৃত্যুর পূর্বক্ষণে আলীকে তিনটি কথা বললেন। প্রথম কথা বললেন, হে প্রাণপ্রিয় স্বামী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি। ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফাতিমা কিছুই বললেন না, শুধু কাঁদলেন। হে স্বামী, আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করে নেবেন। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। আমার তৃতীয় ও শেষ কথা হলো, আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব। এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হবে, তাই রাতেই দাফন করবেন। এর কিছুক্ষণ পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। হযরত ফাতিমার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন, হযরত আলী এবং শিশু হাসান ও হুসাইন। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষ প্রয়োজন, তবেই ৪ কোণে ৪ জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন আর খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবুজার, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবুজার গিফারি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবুজার, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হে আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছিলেন তখন হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ এলো না। এরপর আবার বললেন, এটা হযরত ইমাম হাসান ও হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ শোনা গেল না। তিনি আবার বললেন, এটা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না। আবুজার আবার বললেন, হে কবর, এটা দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার, কবর বেয়াদবি করবি না।
আল্লাহ তাআলা এবার কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশপরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না, আমি শেরে খোদা হজরত আলীর স্ত্রীকে চিনি না, আমি ইমাম হাসান ও হোসাইনের আম্মাকে চিনি না, আমি শুধু চিনি ঈমান ও আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব যার ফলে তার হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। হে মুসলিম ভাই ও বোন, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর মা ফাতেমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।